এলাকার সব স্কুলের ছেলে যে আনন্দ করতেছে, মিষ্টি টিষ্টি খাইতেছে দিতেছে, তে আমারে কয়, আমার লগের হিতে কয়, দোস্ত আমরা আর দুইজনের পরীক্ষার রেজাল্ট পরে দিব, এই সময় আনন্দ করে মজা পাইতাম না? আমি সবাই দ্বারে কইছি আমিও ফার্স্ট ডিভিশন পাইছি, তুইও কই। আমি যে বছর দাখিল পরীক্ষা দিই আমার সাথে এসএসসি দাখিল 1998 সালে, তো পরীক্ষা শেষ হয়েছে। তখন আপনার স্কুলের পরীক্ষা আগে হইতো আমাগো সময়, এখন সমান সমান হয়। এসএসসি এবং দাখিল এখন সমান টাইমে হয়, কিন্তু আমাগো আমলে স্কুলের পরীক্ষা আগে হইতো, আমাগো পরীক্ষা একটু পরে শেষ হয়েছে। তো রেজাল্ট যে সময় দিছে এই সময় স্কুলের রেজাল্ট আগে দিছে, এসএসসির রেজাল্ট। আমার ওই দাখিল পরীক্ষা 1998 সালে, তো এসএসসি পরীক্ষা আগে হয়েছে, আগে রেজাল্ট দিছে এই 10 দিন আগে খুব সম্ভব। তো আমি তো কুমিল্লা শহরে, আমার বাসা ঠাকুরপাড়া ছিলাম। আমার আব্বা ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম সাহেব ছিলেন। আমার আব্বা 43 বছর এক মসজিদের ইমাম ছিলেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের শহরে স্কুলের ছেলেদের রেজাল্ট দিয়ে দিছে, তারা তখনকার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পাইছে, স্টার মার্কস পাইছে। তখন A+ ছিল না, আমাদের সময় স্ট্যান্ড এবং স্টার ফার্স্ট ডিভিশন ইহা ছিল। তো সবাই আনন্দ করতেছে। আমার সাথে দাখিল পরীক্ষা দিছে ওই আমাদের ঠাকুরপাড়া এলাকার আরেকটা ছেলে, সে মাদ্রাসার পরীক্ষা দিছে। এলাকার সব স্কুলের ছেলে যে আনন্দ করতেছে, মিষ্টি টিষ্টি খাইতেছে দিতেছে, তে আমারে কয়, আমার লগের হিতে কয়, দোস্ত আমরা আর দুইজনের পরীক্ষার রেজাল্ট পরে দিব, এই সময় আনন্দ করে মজা পাইতাম না? আমি সবাই দ্বারে কইছি আমিও ফার্স্ট ডিভিশন পাইছি, তুইও কই। বিশ্বাস করে আমার পুরো মনে আছে আমার এই বুদ্ধি দিচ্ছে, মানে তার মধ্যে কি করে লইতাম, মজা করে লইতাম, বুঝছেন না কথা? মিশা কথা কইয়া আমি বলে দিছি আমিও ফার্স্ট ডিভিশন পাইছি, আমরা রেজাল্টও দিছি, হ্যাঁ তুইও কইয়া দে তুইও ফার্স্ট ডিভিশন পাইছি। আমি কি তারে কসবে না, আমি অনেক ভালো পরীক্ষা দিছি, চেষ্টা করছি, কষ্ট করছি, আমি মিথ্যা কথা বলবো কেন? আর আমি খুদা ফার্স্ট ডিভিশন কমু কেন বেটা? আমি ভালো রেজাল্ট করবো ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আর বলি নাই, সবর করছি, ওই বন্ধুর পাল্লায় পড়ি নাই। ঠিক 15 দিন পরে আমার দাখিলের রেজাল্ট দিছে, আলহামদুলিল্লাহ, মালিকের দয়ায় আমি সারা বাংলাদেশে 1 নাম্বার ফার্স্ট স্ট্যান্ড করছি, আলহামদুলিল্লাহ। বুঝছেন কিনা বল বিষয়টা কি? তাইলে তখন 20 জন স্ট্যান্ড করতো সারা বাংলাদেশে, 1 2 3 এরকম 20 জন সর্বোচ্চ। এর মধ্যে আমি ফার্স্ট 1 নাম্বার হয়েছি, সম্মিলিত মেধা তালিকা, মানে সায়েন্স, আর্টস এবং সাধারণ বিভাগ আর কারিগরি, এই 4 বিভাগ মিলাইয়া ফার্স্ট হয়েছে, সব বিভাগ মিলাই, আলহামদুলিল্লাহ। এবং বিজ্ঞান বিভাগ থেকে। তো আমার বলার উদ্দেশ্য হইল, সেদিন যদি এই দুষ্টের খপ্পরে কইয়া লাইতাম আমিও ফার্স্ট ডিভিশন, তো আমার এই বিশাল রেজাল্টটা নিয়ে আমি তখন সিরিয়া খাইলাম। ওই বন্ধুর খপ্পরে পড়লে আমি কি ধরা খাইলাম? নাইলে আমি বলি না, আমার একটা উদাহরণ দিলাম আর কি। এই জন্য বাপ আমার, ছেলেরা নওজোয়ান তোমাদেরকে বল, অসংখ্য ছেলে তোমরা নষ্ট হয়ে গেছো বন্ধুর খপ্পরে। বন্ধুর খপ্পর তুমি খেয়াল করে দেখো, তুমি মনে করে দেখো, আজকে তোমারে দিবানিশি নারীর আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, মোবাইলের অস্থির ছবির আড্ডায় তোমার কোনো না কোনো সমবয়সী বন্ধু অভ্যস্ত বানাইছে। তুমি মনে করে দেখো, তোমারে একটা শয়তানের মতো চুল, ইবলিস জানোয়ারের মতো চুল, হাইওয়ান কাফের মুশরিকের মতো একটা চুল বানায় দিছে তোমারে কোন বন্ধু নামের দুষ্ট শয়তান। তোমারে একবেলা কোনোদিন এতবার পেশাব করো, একটা বার পানি নিতে মন চায় না, পেশাব করি, টয়লেট পেপার নিতে মন চায় না। আহা, মুসলমানের ঘরে জন্ম নেওয়া সন্তান এরকম কুত্তার স্বভাব হইতে পারে না। এটা তো সরাসরি কুত্তার স্বভাব, এটা তো সরাসরি কুত্তার স্বভাব, সরাসরি কুত্তার স্বভাব। প্রস্রাব করে যে পানি নেয় না, ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করে, এ তো সরাসরি কুকুরের স্বভাব।
মানুষের আখলাক কোত্থেকে আসলো? তার মানুষ মাত্রই সৃষ্টিগতভাবে পরিচ্ছন্নতাপূর্ণ, এটা তার সত্তা। এই জন্য এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো 6 মাসের কোলের বাচ্চা, 1 বছরের কোলের বাচ্চাও পেশাব করলে কান্নাকাটি শুরু করে। এটাই প্রমাণ, এটাই প্রমাণ যে মানুষের ফিতরাত, সৃষ্টিগত মানুষ পবিত্র থাকতে চায়। এই জন্য ওই 6 মাসের বাচ্চাটাও কান্নাকাটি শুরু করে, চিৎকার করে তার মাকে ডাকে, মা আমার এই পেশাবওয়ালা হাফ প্যান্ট খুলে দেয়, বদলায় দেয়, আমাকে নতুন হাফ প্যান্ট পরা। তাইলে প্রস্রাবকে অপছন্দ করে না পাকি, এ তো মানুষের জন্মগত স্বভাব ছিল। তুমি তো সেই জন্মগত সত্তাগত অভ্যাসটাকে নষ্ট করে দিয়ে তুমি জানোয়ারের স্বভাব গ্রহণ করলা, কুকুর বিড়ালের স্বভাব গ্রহণ করলা। এই জন্য যে কয়জন ছেলে বসছো বললাম, এটা মনোযোগ দাও ভাই। তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবী থামবে না, ইসলামও থামবে না। কেউ বরবাদ হয়ে গেলে, চরিত্রহীন হয়ে গেলে, কোন বেপর্দা নারীর কারণে পৃথিবী থেমে নাই, কোন দুশ্চরিত্র ছেলের কারণে পৃথিবী থেমে নাই। তুমি অ্যাক্সিডেন্ট করলেও সূর্য ডুবে যাবে, তুমি হাসতে থাকলেও সূর্য ডুবে যাবে। পৃথিবী কারো জন্য থামে না, কারো জন্য না রে বাপ। দুনিয়ার মানুষ কারো জন্য আটকায় থাকে না। আমি তো কত সময় বলছি, এ রাস্তাঘাটে দেখি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আহা রক্তাক্ত লাশ পড়ে আছে, কত সময় কত লাশ দেখছিলাম। কিছুদিন আগে আপনার বিজরা লালমাইয়ের পরে রাত্রের 1টা মনে 12:30 1টার দিকে আসছি রাত্রে মাহফিলে, হঠাৎ গাড়ির জ্যাম করছে। এই অল্প কিছুদিন আগে নাইমা গেলাম, দেখলাম কি হইল, দেখলাম যে একটা মোটর সাইকেলের একটা যুবক ছেলে একদম পিছালাইছে, রক্তের ভাসিয়া গেছে রাস্তাটা। রাতের বাজে 12টা 1টা, যারা দাঁড়ায় আছে কেউ বলতে পারতেছে না ছেলেটার বাড়ি কই, করতে গেলে। কিন্তু আমার প্রশ্ন হলো, এই প্রচন্ড পরিমাণ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়, কিন্তু জ্যাম যদিও বাজে, কিন্তু দেখা গেল বাপ প্রতিটা গাড়ি কোনো না কোনো কৌশল করে সাইডি দিয়ে আস্তে আস্তে পার হয়ে যায়। কেউ তোমার জন্য দাঁড়াইবার সময় হাতে নাই। এর নাম দুনিয়া। আমি যে সবসময় বলি দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া থামে না। আমার জন্য কাঁদবার টাইম দুনিয়ার নাই। ব্যস্ততম ওই মানুষের কারো হাতে সময় নাই। শেষ পর্যন্ত আমি একাই। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের সকলকে বেষ্টন করে আছি এবং আমি রব্বুল আলামিন তোমাদের জিন্দেগি গুনে গুনে রাখছি। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, বান্দা মনে রেখো সকলকেই কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আসতে হবে, ফারদান ওয়াহিদান, একজন একজন করে, একজন একজন করে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলে, কোটি কোটি বান্দাকে কিয়ামতের দিন সারিবদ্ধভাবে লাইন করে দাঁড় করানো হবে। আর সেই সারিবদ্ধ কোটি কোটি মানুষের লাইন থেকে আমার প্রত্যেকটা বান্দাকে একজন একজন করে আমি আল্লাহর সামনে আনা হবে। ফাউরিদু আলা রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন তখন সামনে এনে একজন একজন করে দাঁড় করিয়ে আল্লাহ বলবেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। বান্দা মনে কি পড়ে, আমি রব্বুল আলামিন প্রথম যেদিন মায়ের পেট থেকে তোমাকে বের করেছিলাম, সেদিন যেমন একা বের করেছিলাম, আজকে সব ঘাট পার হয়ে শেষ পর্যন্ত তুমি একাই আমার সামনে এসে দাঁড়াইলে।
ঠিক কিনা বলেন? স্ত্রী কই, ছেলেরা কই, মেয়েরা কই, বন্ধুরা কই, নেতা কই, কর্মী কই, দল কই, বাহিনী কই, ব্যাংকের টাকাগুলো কই, সম্পত্তি আর জমিগুলো কই, ফার্নিচার গুলো কোথায়, আসবাবগুলো কোথায়? কিচ্ছু নাই। ইয়াবদ্দুল মুজরিমু লাউ ইফতাদি বিবানিহ। রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান বলতে বলতে আল্লাহকে বলবে, মাওলা ছেলেটাকে নিয়ে নেন, মেয়েটাকে নিয়ে নেন, আমার স্ত্রীকে নিয়ে নেন, আমার তামাম ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাপ, ওয়ামান ফিল আরদি জামিআ, গোটা পৃথিবীর সমস্ত মানুষকেও প্রয়োজনে জাহান্নামে দিয়ে দেন। মাওলা বিনিময়ে আমি আল্লাহ, আমাকে একাই আপনি বাঁচিয়ে দেন। সব প্রয়োজনে ফেলে দেন, সবাইরে জাহান্নামে দিয়ে হলেও আমারে বাঁচিয়ে দেন। রব্বুল আলামিন বলবে, কেন বান্দা, তোমার হিসাব তুমি দাও। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। রব্বুল আলামিন বলেন, কারো বোঝা হাসরের ময়দানে কেউ বহন করবে না, কেউ না। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলেন, ইসরাফিলের ফু যখন দ্বিতীয়বার দিবে, সমস্ত মানুষ যখন কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াবে, লক্ষ কোটি কোটি মানুষ কেউ কাউকে বংশের, আত্মীয়তার, সম্পর্কের কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। আল্লাহ তাআলা এটা বলছে, কেউ জিজ্ঞেস করবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলে, কিয়ামতের সেই কঠিন ময়দানে রব্বুল আলামিনের সামনে সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকবে, ইয়াকুমু মানে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত সেদিন হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে শুধু মাউদাউ কাদামিন, তোমার দুইটা পায়ের কদম রাখতে যেটুকু জায়গা, কেবল এইটুকু জায়গার মধ্যেই দাঁড়িয়ে থাকতে হবে। মাউদাউ কাদাম, শুধু কদম রাখার জায়গাটুকু। খোদার কসম বন্ধু বাপ, আমাকেও বলি, আপনাকেও বলি, যুবক তোকেও বলি, বাপ মুরব্বী আপনাদেরকেও বলি, আল্লাহর নবী বলছেন, উম্মত এই কদমটুকু রাখবে শুধু ডানে বামে, সামনে পিছনে, এক সেকেন্ডের জন্য নড়তেও পারবে না, ঘুরতেও পারবে না, এক সেকেন্ডের জন্য বসতেও পারবে না। লক্ষ লক্ষ বছর, কোটি বছর, যতদিন, যত হাজার বছর, হাসরের ময়দানের একদিন আল্লাহ বলছে 50,000 বছর। মিকদারুহু 50 আলফা সানা। আরেক আয়াতে বলছে মিকদারুহু আলফা সানা। আল্লাহ বলছে হাসরের ময়দানের একদিন 50,000 বছর, আরেক দিন 1000 বছর, হাদিসে আছে 10,000 বছর। এভাবে 50,000, 10,000, 1000, এইভাবে কতদিন হাসরের ময়দানের বিচারের কার্যক্রম একজন একজন করে হিসাব হবে। কতদিন, কত লক্ষ বছর চলে, আল্লাহর কসম বন্ধু, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই লক্ষ কোটি বছর একটানা এই দাঁড়ানোতেই দাঁড়িয়ে থাকতে হবে। আপনারা যদি কেউ বিশ্বাস নাও করেন, খোদার কসম আমি বিশ্বাস করছি, আমি বিশ্বাস করি, এটা আমার রাসূলের কথা। আমি ইয়াকিন রাখি টেলিভিশনের কথা মিথ্যা হইতে পারে, নাটকের গল্পের কথা মিথ্যা হইতে পারে, দুনিয়ার নেতা কর্মীর কথা মিথ্যা হইতে পারে, দুনিয়ার আপন জনের কথাও মিথ্যা হইতে পারে, মায়ের কথা ভুল হইতে পারে, বাবার কথা ভুল হইতে পারে, স্ত্রীর কথাও ভুল হইতে পারে, সন্তানের কথাও ভুল হইতে পারে, কিন্তু আমার রাসূলের কথা এক জাররা ভুল হইতে পারে না।
আমার আল্লাহর কথা ভুল হইতে পারে। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলে বলো না বান্দা আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে? আল্লাহর চাইতে অধিক সত্য কার কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহর চাইতে অধিক সত্য কার কথা? তাইলে যুবক বন্ধু কেমনে ফেলে দিলা? কার কথাকে প্রত্যাখ্যান করে ফজরের নামাজ পড়লা না? কার লগে গাঁটতারামি করলা? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্ত নামাজ পড়লা না, না ফরমান। আরে জালেম, কার সাথে বিরোধিতা করলা? কারে অবজ্ঞা করলা? হুজুর রে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে তোমাকে মসজিদের ইমাম সাহেব না, তোমার বাপে। তুমি কি ভাবছো? কার সাথে তেরামি করছো বাপ? কাকে অবজ্ঞা করলা? ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, রব্বুল আলামিন বলে বান্দা তোমরা তো আমাকে মোটেই কদর করলা না, অথচ তুমি বান্দা জানো না আমি আল্লাহর ক্ষমতা কি পরিমাণ। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, আমি আল্লাহ চাইলে 7 আসমান এক পলকে রুটির মতো 7টা আমি আল্লাহর কুদরতি ডান হাতে নিয়ে নিতে পারি। ওয়াসসামাওয়াতু